আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও শুরু করছি, একটা মিষ্টি একটা সন্দেশ দিয়ে। আজকে মানে আগামীকালকে ঈদ, এটা হচ্ছে চান রাত দিন ভিডিওটা আমি শ্যুট করতেছি। খুব সুন্দর একটা মজার সন্দেশ দিয়ে ভাইয়া মামার বাড়িতে যখন গরু আনতে গিয়েছিল তখন হচ্ছে এই সন্দেশটা নিয়ে আসছে। সন্দেশটা একটু দেখায় আমি কাছ থেকে, দেখেন এটা দুধের সর দিয়ে মেক করে, খুব মজাদার একটা সন্দেশ। আমার আম্মু, আপু, ভাইয়া, আমরা সবাই এটা খেতে খুব পছন্দ করি। খুব মজাদার একটা সন্দেশ। তো এই তো এখন একটু খাবো, টেস্ট করব। অনেকদিন পর এটা নিয়ে আসছে ভাইয়া, মানে মামার বাড়ি গেলে। এটা হলো কিশোরগঞ্জ জেলায় পাওয়া যায়। এক একটা জেলায় এক একটা জিনিস মানে একটু জনপ্রিয় হয়। তো এরকম এই মিষ্টিটা খুব জনপ্রিয়। এটা আমরা যদি যাই অবশ্যই এটা নিয়ে আসি, অথবা ভাইয়া যাক, আম্মু যাক, আমরা যে কেউ গেলেই মিষ্টিটা সবসময় আনার চেষ্টা করি। এই যে বাসার নিচে নেমে গেলাম আমাদের কোরবানির গরু দেখানোর জন্য। এটা হচ্ছে ভাড়াটিয়াদের। এই যে গরুটা দেখতে পাইতেছেন, এটা হচ্ছে আমাদের দোতলার ভাড়াটিয়াদের, আর এটা হচ্ছে আমাদের। এটা আমার ভাইয়া কিনছে। এই যে দেখেন গরুটা কেমন হয়েছে। গরুটা মাশাআল্লাহ ভালোই আছে। এই যে এটা হচ্ছে ওদের, এই যে এটা আমাদের গরুটা গ্রাম থেকে আনা, গ্রাম থেকে নিয়ে আসছে গিয়ে গতকালকে রাত্রেবেলা। নিচে থেকে গরু দেখে এসে এখন একটু চা নিয়ে বসছি। এই যে সবাই গরম গরম চা খাবো। কিচেনে আসলাম, এই যে চিংড়ি মাছ দিয়ে এই যে সুন্দর একটা লাউ রান্না করবো আজকে। আমাদের আবার লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে, এই জন্য হচ্ছে এই যে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি। আর বাইরের ওয়েদার খুবই খারাপ, আমাদের বাইরে যাওয়ার কথা, কিন্তু আকাশের অবস্থা দেখে এত বৃষ্টি নামছিল, এখনো পর্যন্ত বাইরে যেতে পারি নাই। তো ভাবলাম যেহেতু এখনো যেতে পারিনি, তো একটু রান্না বান্নাটা ছেড়ে নেই, কারণ আসার পরে আস্তে আস্তে হয়তো বা রাত হয়ে যাবে। তো রাতের বেলায় এসে রান্না বান্না করা আবার অনেক ঝামেলা। এই জন্য হচ্ছে মানে যাওয়ার আগে রান্নাটা কমপ্লিট করে রেখে যাব। লাউটাও রেডি করা আছে, এই যে মরিচ আর চিংড়ি মাছটা একদম সুন্দর মশলা এই যে ভুনা হয়ে গেছে। লাউ দিব এখন, দিয়ে রান্নাটা শেষ করব। এই তো এই যে লাউ দিয়ে চিংড়ি মাছ একদম রান্না কমপ্লিট আমাদের। আর এখন অনেক প্রিপারেশন আসলে বাকি আছে। আমরা ইনশাল্লাহ বাইরে থেকে আসার পর হচ্ছে সবকিছুই টুকটাক রেডি করব। এখন আপাতত আমরা যেহেতু বাইরে যাব, তো এখন আর কোনো কিছুই করতেছি না। চলে আসলাম উত্তরা আড়ংয়ে। এখানে ভিডিও করা একদম নিষেধ। আমি যতবারই ফোন ধরতেছিলাম ততবারই বলতেছিল ভিডিও করা যাবে না। এই যে আয়াসকে দেখতে পাচ্ছেন। তো তবু টুকিটাকে আমি একটু চেষ্টা করছি হালকা পাতলা একটু ভিডিও করার, আসলে করা যায় না সেরকমভাবে নিষেধ করলে। এখানে বাচ্চাদের জুতার কালেকশান ছিল, এখানে এই যে পাঞ্জাবির কালেকশান দেখতে পাচ্ছেন, অনেক রকমের পাঞ্জাবির কালেকশান। অ্যান্ড এখন চলে গেলাম হচ্ছে কিছু তাগার কালেকশান ছিল এখানে। তো এই ভিডিওটা আমার হাতে লম্বা করে ধরা ছিল, বিকজ মানে ওরা নিষেধ করতেছিল ভিডিও করা যাবে না। আর এই যে দেখেন কাউন্টারের অবস্থা, ভিড় ছিল মোটামুটি, অনেক বেশি না। যেটা রমজানের ঈদে দেখা যায় ঠিক ওই পরিমাণ ভিড় ছিল না, রমজানের ঈদ থেকে কিছুটা কম ছিল। এই যে আড়ংয়ের বাইরে বের হয়ে গেলাম, দেখতে পাচ্ছেন। তো বাইরে বের হয়ে দেখতেছিলাম আমাদের গাড়িটা কোথায় পার্কিং করা। তো তারপর হচ্ছে খুঁজতে খুঁজতে এই যে আয়াস সাথেই ছিল, চলে আসলো। আমরা মার্কেট থেকে বাসায় চলে আসছি, কিন্তু আসলে আজকে একটা খুব বড় একটা দুর্ঘটনা মানে আসলে আমার ঘটে গেছিল। এরকম দুর্ঘটনা আমার লাইফে অনেক কম ঘটছে। আমরা আসলে এই জন্য আজকে মানে এত একটা আতঙ্কিত হয়ে গেছিলাম যে কখন ভিডিও করব অথবা কি করব, কোনো কিছুই আমার ঠিক ছিল না। আড়ং থেকে বের হওয়া পর্যন্ত সব কিছু ঠিক ছিল। যখন রাজলক্ষ্মীর দিয়ে গেছিলাম তখনই হয়েছিল বিপত্তি। এই যে আমার হাতে মানে আমার যে আইফোনটা, এটা হচ্ছে এক মহিলা চুরি করে ফেলছিল। তো আমার সাথে হচ্ছে আমার এক বোন ছিল ঝুমা, ও যদি না বুঝতো তাহলে হয়তো বা মানে এত বড় একটা বিপদ হয়ে যেত, মানে যেটা বলার মতো না। সাথে আমেনাও ছিল, কিন্তু ও বুঝতে পারে নাই, আসলে ও ছোট মানুষ, এত বেশি খেয়াল করে নাই।
তারপরে হচ্ছে আয়াস আমার কোলে ছিল, যে কারণে হচ্ছে আমি মানে বুঝতে পারি না বললেই চলে। তো এই যে আমরা এখন একটু টুকিটাকি, যাই হোক আসলে এটা তো দুঃখের বিষয়, খুবই দুঃখের বিষয়। আমি জানি না যে তারপর আসলে আমার মনের পরিস্থিতি অথবা সিচুয়েশন কি হইতো, আমি ভিডিও করতে পারতাম কি না। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, হয়তো বা মানে আল্লাহ যে কোনো একটা ভালো কাজের উসিলায় আমার মানে এই জিনিসটা মাফ করছে যে আমার ফোনটা চুরি হয় নাই। তো এখন আমি একটু দেখাই টুকিটাকে আমি কি আনছি আজকে। অনেক মানে ঈদের আগের দিন আমরা যেহেতু গেছিলাম, তো অনেক বেশি কেনাকাটা আসলে আজকে মানে সম্ভব হয় নাই। মানে অনেক কিছু কিনতে পারতাম, কিন্তু এত ভিড়, তারপরে হচ্ছে এই মোবাইলের এই ঘটনাটা ঘটার পর থেকে মানে আমার মন মানসিকতা খুবই খারাপ হয়ে গেছিল। মানে এত মানে কেমন যেন ওটা লাগতেছিল, কোনো কিছু দিয়ে আমার আর ভালো লাগতেছিল না। তো এই কারণে হচ্ছে আমি যে তেমন একটা ভিডিও করব মানে আর ভিডিও করতে পারি নাই, কেমন একটা হয়ে গেছিলো। ভাবছিলাম যে একটু রেস্টুরেন্টে গিয়ে খাবো, ওইটাও হয় নাই। তো খাবার দাবার টুকিটাকে অনেক কিছু কিনে নিয়ে আসছি আসার সময়, কিন্তু খাওয়াটা আর হয় নাই। তো এই যে এখন এখানে দেখাচ্ছি আমি আজকে কিছু শপিং। এখানে দুইটা হচ্ছে ম্যাগি হাতার গেঞ্জি নিছি, দুইটাই নিছি, এখানে আর বেশি নেই। কারণ হচ্ছে গরমের মধ্যে হচ্ছে এই গেঞ্জিগুলো বাসায় পরার জন্য খুব সুন্দর। আর আমি তো যাই নেই, আমার দুই বেবির জন্য একসাথে নেই। মানে একটা বেবি হলে হয়তো কি যে হয়তো বা যে কোনো জিনিস আমার কিনতে সুবিধা হইতো। এখন আমার যেহেতু দুইটাই ছেলে, তো এ বলে ও মানে যে কোনো কালার, আয়ানেরটা বলে আয়াস ভালো, মানে আবার মানে এরকম ঝগড়া শুরু হয়। মানে এই জন্য আমি আলাদা আলাদা কোনো কিছু নেই না, সেম কালারের নেওয়ার চেষ্টা করি। আর যেহেতু ওরা 1 বছরের ছোট বড়, তো এক সাইজ ছোট বড় আমি কেনার চেষ্টা করি সব সময়। তো আজকে বিষয়টা হয়েছে যে মানে অনেক জিনিসই পছন্দ হচ্ছিল, আড়ঙে আমি অনেক কিছু পছন্দ করেছি, কিন্তু সাইজ আমি মিলাতে পারি নাই। কারণ একদম ঈদের মধ্যে লাস্ট পর্যায়ে, তো যে কারণে হচ্ছে মানে সাইজ একদম মিলে না বললেই চলে। তো এখানে এই যে কিছু মানে টি শার্ট নিছে লেডিস, এগুলা হচ্ছে ঝুমা নিছে, ঝুমার জন্য। যে বোনটার কথা আমি বললাম, আজকে হয়তো আল্লাহর একটা অশেষ রহমত আমার সাথে ছিল, নয়তো আমার অনেক মানে আসলে এই বিপদটা হয়েই যেত। আর এটা ব্যাগসহ আনো। এই যে এটা হচ্ছে ঝুমার হাজবেন্ডের জন্য ঝুমা নিচ্ছে এই গেঞ্জি টি শার্টটা, একটু দেখাও খুলে। এই যে এটা হচ্ছে ঝুমার হাজবেন্ডের জন্য ঝুমা নিচ্ছে, সুন্দর হয়েছে টি শার্টটা। ভাইয়া আবার এই টাইপের কালার, একটু লাইট কালার পছন্দ করে, তো হচ্ছে এটা ভাইয়ার জন্য নিচ্ছে। এটার ভিতরে কি আছে? ও আচ্ছা, এখানে আছে হচ্ছে আমার খালাতো বোন ছোট, যে ওর জন্য আমি ড্রেস নিছি কি কয়েকটা। ওর ড্রেসটা একটু দেখাই। এই যে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে একদম লেস দেওয়া, আমার কাছে খুব ভালো লাগছে ড্রেসটা, সুন্দর। আর এটার সাথে আমি দেখলাম যে কোনো কিছু ম্যাচিং হচ্ছিল না, তো আমি এই কালারের ব্ল্যাক কালারের একটা টাইস নিছি, এটা দিয়ে হচ্ছে ও ম্যাচিং করে পরতে পারবে। আর এটা হচ্ছে ও বলছিল, আমি বলতেছিলাম যে কি কালার পরতে চাও তুফাত, ও বলতেছিল আপু আমি হোয়াইট কালার হইলে ভালো হয়। তো আমি এই জন্য ওর জন্য এই হোয়াইট কালারের এই ড্রেসটা নিছি, এটার সাথে একদম প্যান্ট ম্যাচিং করা হোয়াইট কালারের, আর এই যে ড্রেসটাও হোয়াইট কালার, খুব সুন্দর। এই যে আর এখানে এই যে দুইটা শার্ট নিছি, মানে আয়নের বাবার জন্য নিছি আর কি আমি। এই যে দুইটা শার্ট, একটা মেরুন কালার আর একটা হচ্ছে লাইট লেমন টাইপের কালার। আমার কাছে ভালোই লাগছে, খারাপ না। ও আর এই যে আসার পথে বাবুর জন্য হচ্ছে একটা ম্যাজিক বই নিয়ে আসছি, কারণ বাড়ি থেকে আসার সময় বই আনা হয় নাই, আর ওকে একদম পড়াতে বসতে পারতেছি না। তো পড়তে যদি একদম না বসে, হয়তো বা এরপরে মনোযোগ নষ্ট হয়ে যাবে। তো এরপরে সামনের বছর যেহেতু ওদেরকে আমার ভর্তি করা লাগবে, তো একটু ট্রাই করব বাসায় বসে বসে একটুখানি পড়াশোনা মানে ট্রাই করব এখন, যাতে একটু শিখাতে পারি। তো এগুলো হচ্ছে আয়ানায়াসের জন্য আমি এক্সপোর্ট কোয়ালিটির টি শার্ট নিই সবসময়, তো এগুলো নিয়েছি দুইটা। আজকে আমি আরঙে অনেক চেষ্টা করছি সেম কালার মিলানোর, কিন্তু কোনোভাবেই আমি মিলাতে পারি নাই, যে কারণে পরে হচ্ছে ওই এক্সপোর্ট কোয়ালিটির যেখান থেকে টি শার্ট নিই ওখান থেকে হচ্ছে একদম সেম কালারের ম্যাচিং করে নিয়ে নিছি। আচ্ছা যাই হোক, তারপরে আরেকটা দেখাও। আর একটা হচ্ছে একটু এরকম পিঙ্ক টাইপের নিছি, কারণ সবসময় তো বাচ্চারা একই ধরনের পরে না, তো এই জন্য একটু ব্যতিক্রম মানে কালার নিয়েছি, কারণ ব্ল্যাক ট্যাগ ব্লু টু অনেক পরা হয়েছে ওদের। আর এগুলোর সাথে আমি ম্যাচিং করে এই যে এক্সপোর্টের প্যান্ট নিছি, এই যে এরকম মানে যেটার সাথেই পরে না কেন, হয়তো বা এইটা হয়তো বা ক্রিম কালারটা এটার সাথে ভালো লাগবে বেশি। আর হচ্ছে এটা নিয়েছি, এই যে এটা হলো একটু ব্লু টাইপের, এটা একটু ব্লু টাইপের, এটা হচ্ছে এটার সাথে হয়তো বা ভালো লাগবে, আকাশিটার সাথে। তো এই যে এগুলাই ছিল আয়ানায়াসের মানে গেঞ্জি আর প্যান্ট সেট, এগুলো নিয়েছিলাম। আর এটা কি আরঙের, ও এটা হচ্ছে, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আয়ানায়াসের ঈদের পাঞ্জাবি।
এই কালারটা একটু বিস্কিট টাইপের কালার, এটা একটু মানে আনকমন ছিল। আর এইটা ছাড়া আমি আর কোনো কালার ম্যাচিং করতে পারি নাই। একটা রয়্যাল ব্লু কালারের পাঞ্জাবি আমার খুব ভালো লাগছিল, তো আমি ভাবছিলাম যে ওই পাঞ্জাবিটা কি নিব কিনা। তো ওইটা পাঞ্জাবিটা আমি কোনোভাবেই সাইজ মিলাতে পারি নাই। আর এই পাঞ্জাবিটার আমার সাইজ মিলে গেছিল, মানে দুইটা আমি সেম সেম পেয়ে গেছিলাম। তো এই জন্য হচ্ছে আমি নিয়ে নিছিলাম, কারণ আমি সেম ছাড়া যেহেতু নিব না, তো এখানে আর কিছু করার ছিল না, শুধু জাস্ট আমার এই কালারটাই আমি সেম পেয়েছিলাম। বাচ্চাদের তো মানে মোটামুটি ব্লু ব্ল্যাক এই টাইপের আসলে সবসময় পরায়, তো আমি দেখলাম এবার একটু ডিফারেন্ট কালার নিই, তাই আর কি ডিফারেন্ট কালার নিলাম। যে এখানে একটা পাঞ্জাবি, এই পাঞ্জাবিটা হচ্ছে যে ভাইয়ার জন্য নেয়া, তারপর হচ্ছে এই যে সাথে হোয়াইট একটা পায়জামাও নেয়া। তো এই তো টুকিটাকি এগুলাই ছিল মোটামুটি আমাদের আজকের মানে কেনাকাটা। আর এর থেকে আর আমি হলো আমার জন্য একটা জাস্ট একটা কি যেন একটা নিচ্ছি, একটা কসমেটিক্স আইটেম, একটা নেল পলিশ নিছিলাম। নেল পলিশ যদিও এখন কন্টিনিউ লাগানো হয় না, কারণ মানে নেল পলিশ লাগাইলে প্রবলেম হয় কি নামাজ হয় না, আমার ব্যাগে ওইটা থাক। তো নেল পলিশ লাগালে নামাজ হয় না, তো মাঝে মধ্যে হয়তো বা আমি একটু লাগাই আবার রিমুভার দিয়ে রিমুভ করে ফেলি। এই কালারের একটা নেল পলিশ নিয়েছিলাম, লাইট কালার আমার অনেক আছে, তো এই জন্য হচ্ছে একটু এই কালার নিছি, হয়তো বা কখনো ম্যাচিং করে কোনো ড্রেসের সাথে যদি পরি তো পরলাম, এই আর কি। তো এই তো এগুলাই ছিল টুকিটাকি আমাদের আজকের মানে কেনাকাটা। এখন আবার হচ্ছে এগুলার একটু গুছগাছ করব। সারা ঘরের অবস্থাও খুবই নোংরা হয়ে গেছে যেহেতু আমরা ছিলাম না, তো এই জন্যই। আর এই যে আয়াসও মানে খুবই ক্লান্ত হয়ে গেছে। যতই হোক বাচ্চাদেরকে যতই কেয়ার করা যাক, বাইরে গেলে বাচ্চাদের অবস্থা এমনিতেই অনেক কাহিল হয়ে যায়, তো ওর অবস্থাও খুবই খারাপ হয়ে গেছে, এই আর কি। আমি হচ্ছে আর তারপর হচ্ছে আড়ংয়ে গিয়েছিলাম, তো আড়ং থেকে আমি অনেক চাচ্ছিলাম যে আড়ংয়ের কিছু জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটু ভিডিওর মাধ্যমে, কিন্তু কোনোভাবেই করতে পারি নাই, কারণ আড়ংয়ে হচ্ছে ওদের ভিডিও করা অ্যালাউ না। আমি তবু না বলে একটু একটু ক্লিপ নিয়েছি অল্প অল্প, ওইটাও আমি দেখিয়ে দিব। কিন্তু মানে এটাই সব থেকে বড় প্রবলেম ছিল যে ভিডিও করা অ্যালাউ না, যে কারণে হচ্ছে চাইলেও যে কেউ একটু ভিডিও করে শেয়ার করবে ওইটা হয় না। তো যাই হোক, ব্যাগ ট্যাগগুলো এই যে সাইডে একটু চাপায় টাপায় রাখলাম সব। আর হচ্ছে এগুলা এখন ঝুমা হইলো আবার একটু আসার পথে স্বপ্নে ঢুকছিল, স্বপ্ন থেকে আবার ওই যে টুকিটাকি বেশ কিছু জিনিস নিয়ে আসছে। আমার না এখন দেখাবে কি কি নিয়ে আসছে ঝুমা। ও এখন ঈদের আগের দিন আবার টুকিটাকি ওর এটা ওইটা দরকারি যেগুলা এগুলা কিনে নিয়ে আসছে সব কিছু। কন্ডেন্স মিল্ক, এই ট্যানিশের কন্ডেন্স মিল্কটা ভালো অন্য কোম্পানির থেকে। এত কিছু আজকে ঈদের আগের দিন অনেক কিছু নিয়ে আসছে আজকে ঈদের আগের দিন ঝুমা। এই যে দুধ আছে, টক দই, শ্যামাই, তারপরে টিস্যু পেপার, মশলা, বাদাম, নুডলস আছে, আবার এগুলা কি ভীম সাবান, গ্লিটারের আর কি, না ভীম না, প্রাণ সস, কাঁচামরিচও আছে সাথে, অনেক কিছু টুকিটাকি ও নিয়ে আসছে, এই আর কি। তো সবাই আমার ভালো থাকবেন। আজকে চাঁদ রাত, আমাদের আবারও টুকিটাকে অনেক প্রিপারেশন আছে, ইনশাল্লাহ নতুন ভিডিওর মাধ্যমে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা করে দিবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ দিয়ে দাও বাবা, আল্লাহ হাফেজ বলো, আল্লাহ হাফেজ।